আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের ভিডিওতে তোমাদের দীর্ঘর অঙ্ক শুরু করেছি। আজকে দেখো আমরা দীর্ঘর একের দাগে 9 থেকে শুরু করব। দেখো একের দাগে 9 অঙ্ক দেওয়া আছে যে 15 থিটা সমান পাই হলে প্রমাণ করো cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা ইন্টু cos 6 থিটা ইন্টু cos 7 থিটা সমান 1/2⁷। তো এখানে দেখো এলএইচএস থেকে আর এইচএসটা প্রমাণ করার জন্য আমি শুরুতেই এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এবারে দেখো আমাদের এলএইচএসের টার্মে শুরুতে আছে কি দিয়ে, cos থিটা দিয়ে, এবং cos থিটার পরে রয়েছে cos 2 থিটা। তো আমরা এখানে কি করব না, আমরা এখানে উপর নিচ প্রত্যেককেই 2 sin থিটা দিয়ে গুণ আর ভাগ করব। কারণ আমি দেখো এখানে যদি 2 sin থিটা একটা গুণ করি তাহলে 2 sin থিটা cos থিটা মানে তার ফর্মুলা পড়বে sin 2 থিটা। আবার sin 2 থিটার সঙ্গে সম্পর্ক আবার হবে cos 2 থিটা, আবার সেখানে দেখো 2 গুণ করলে আবার আসবে sin 4 থিটা। তো আমরা এখানে কি করব, এই যে তাহলে আমরা এখানে থিটা, তারপরে 2 থিটা, তারপরে 4 থিটা, তারপরে 8 থিটা, এই ফর্ম আনার জন্য আমি শুরুতে কি করব, উপর নিচকে 2 sin থিটা দিয়ে গুণ আর ভাগ করছি। তাহলে দেখো আমরা এখানে কিভাবে করছি, তাহলে দেখো আমরা শুরুতেই লিখছি সমান 1/2 sin থিটা। তাহলে 2 sin থিটা আমি ভাগ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য কি করব, 2 sin থিটা গুণ করব। তাহলে ইনটু এখানে লিখছি দেখো 2 sin থিটা, তারপরে যে যে টার্মগুলো রয়েছে ওগুলো আমরা পরপর লিখে দেবো। তারপরে রয়েছে দেখো cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা, তারপরে আছে cos 6 থিটা আর আছে cos 7 থিটা। তাহলে দেখো এখানে আমাদের ফর্মুলা পড়বে কোথায়, এই যে 2 sin থিটা cos থিটাতে। তাহলে এই 2 sin থিটা cos থিটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম আমাদের বুঝতে সুবিধা হবে বলে। তাহলে সমান 1/2 sin থিটা ইন্টু আবার 2 sin থিটা cos থিটার ফর্মুলা কি আমরা জানি sin 2 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো sin 2 থিটা, তারপরে যে যে টার্মগুলো রয়েছে ওগুলো পরপর লিখে দেবো। তারপরে আছে দেখো cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, তারপরে আছে দেখো cos 6 থিটা আর আছে cos 7 থিটা। তাহলে দেখো এখানে আমাদের রয়েছে কত, sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। তো sin 2 থিটা ইন্টু cos 2 থিটা এটাকে আমরা ফর্মুলায় আনতে পারবো যদি আমাদের সামনে একটা 2 গুণ আকার থাকে। তাহলে এখানে সামনে 2 গুণ করার জন্য তাহলে দেখো আমাকে ব্যালেন্স করার জন্য আবার নিচেতেও একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে একটা 2 গুণ করলাম, আর সিমিলারলি এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমি আবার নিচে একটা 2 ভাগ করছি। তাহলে দেখো 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা এটার একটা ফর্মুলা পড়বে আমাদের sin 4 থিটা, সেজন্য এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। তাহলে দেখো 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা এর জায়গায় আমরা কত লিখব, sin 4 থিটা। তাহলে নিচে আসছে আমাদের দেখো 1/2 স্কোয়ার ইন্টু sin থিটা, এই যে 2 ইন্টু 2 সেটাকে আমরা 2 এর স্কোয়ারে লিখে দিলাম, ইন্টু এখানে আমরা লিখছি দেখো sin 4 থিটা। তাহলে sin 4 থিটা, তাহলে মানে এখানে আমরা পাশে কাকে নিয়ে আসবো, cos 4 থিটাকে। তাহলে ইন্টু এখানে আমরা লিখছি cos 4 থিটা, তারপরে বাকি টার্মগুলো যেমন আছে রেখে দিচ্ছি। cos 3 থিটা, তারপরে আছে দেখো cos 5 থিটা, তারপরে cos 6 থিটা আর তারপরে আছে cos 7 থিটা। এবার 2 sin 2 থিটা cos 2 থিটার ফর্মুলা আমি কি লিখলাম, sin 4 থিটা। কারণ আমরা কি জানি দেখো, আমি এই সাইডে লিখে দিই, যে সাইডে লিখছি দেখো 2 sin থিটা cos থিটা এটা সমান হচ্ছে sin 2 থিটা। এবার এখানে থিটার পরিবর্তে কত রয়েছে, এগুলোতে থিটার পরিবর্তে এখানে রয়েছে 2 থিটা, তার মানে এটা আমাদের দাঁড়াবে sin 2 ইন্টু 2 থিটা, সেই জন্য এটা হবে আমাদের sin 4 থিটা। তারপরে দেখো আবার cos sin 4 থিটা cos 4 থিটা এটাকে ফর্মুলা আনার জন্য আবার আমাকে এখানে একটা 2 গুণ করতে হবে। তাহলে এই 2টাকে গুণ করার জন্য আবার আমাকে দেখো নিচে একটা 2 গুণ করতে হবে, তবে এই দুটো 2 ব্যালেন্স হবে। তাহলে এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এখানেও আমাদের দেখো একটা ফর্মুলা পড়বে। তাহলে নিচে হলো আমাদের দেখো 2 ইন্টু 2 এর স্কোয়ার, মানে নিচের টার্মটা আমাদের আসবে 2 কিউব ইন্টু সাইন থিটা। আর এখানে দেখো sin 2 sin 4 থিটা cos 4 থিটা, এখানে
আমাদের যেটাই ফর্মুলায় থিটা ছিল, এখানে থিটার পরিবর্তে কত রয়েছে 4 থিটা। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে আমাদের সাইন 2 ইন্টু 4 থিটা সমান হয়ে যাবে আমাদের সাইন 8 থিটা। তাহলে এখানে আমরা কি লিখব, সাইন 8 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো সাইন 8 থিটা। তাহলে সাইন 8 থিটা ইন্টু তারপরে দেখো কত রয়েছে, তারপরে যে টার্মগুলো রয়েছে ওগুলো পরপর লিখে দেবো। কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা ইন্টু কস 7 থিটা। এখানে দেখো 8 থিটা জাতীয় এখানে কিন্তু কসের আর কোনো টার্ম নেই। এবার আমরা কাকে সাহায্য করব, দেখো আমাদের 15 থিটা সমান পাই দেওয়া আছে, আমরা ওখান থেকে মান নেব। তাহলে এখানে আমি সাইডে লিখছি দেখো যে এখানে আমাদের কি দেওয়া আছে বলো তো, 15 থিটা সমান পাই, এটা বইতে দেওয়া আছে। তাহলে 8 থিটাকে আমি দেখো লিখতে পারি এই 15 থিটা মাইনাস 7 থিটা। তাহলে এখানে আমরা কি করছি দেখো 1/2 কিউব ইন্টু সাইন থিটা। তাহলে এখানে সাইন 8 থিটার জায়গাতে আমরা কত লিখছি দেখো, এখানে সাইন 15 থিটা মাইনাস 7 থিটা। তাহলে এই দুটো দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 8 থিটা আসবে। তারপরে বাকি টার্মগুলো যেমন আছে লিখে দিচ্ছি। এখানে হবে কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা ইন্টু কস 7 থিটা। এবার 15 থিটা মানে আমরা জানি পাই, সেজন্য এখানে আমরা কত লিখব, পাই মাইনাস 7 থিটা। তাহলে নিচে দেখো রয়েছে 1/2 কিউব ইন্টু সাইন থিটা ইন্টু সাইন, এটা হবে পাই মাইনাস 7 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা, তারপরে রয়েছে দেখো কস 6 থিটা আর রয়েছে কস 7 থিটা সমান দেখো পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা মানে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে পড়বে, দেখো এইখানটা হচ্ছে পায়ের লাইন, পাই মাইনাস থিটা মানে সেটা পড়বে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে এই পাই মাইনাস 7 থিটাটা হয়ে যাবে সাইন 7 থিটা। তাহলে 1/2 কিউব ইন্টু সাইন থিটা ইন্টু এটা হবে সাইন 7 থিটা। দেখো সাইন 7 থিটা আমাদের চলে এসেছে, তার মানে আমরা এর পাশে কাকে লিখব, কস 7 থিটাকে, যেহেতু এখানে 7 থিটার মান কস 7 থিটা রয়েছে। তাহলে ইন্টু কস 7 থিটা ইন্টু বাকি এই যে তিনটে টার্ম পড়ে রয়েছে সেগুলো লিখব, কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। আবার দেখো এখানে সাইন 7 থিটা ইন্টু কস 7 থিটা, এখানে দেখো ফর্মুলা আনার জন্য আবার আমাকে এখানে কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে। তাহলে সিমিলারলি নিচে আবার একটা আমাদেরকে কত আনতে হবে, নিচে আবার একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে এটা যেহেতু ফর্মুলা পড়বে সেজন্য এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 2 সাইন 7 থিটা কস 7 থিটা, তার মানে সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা ফর্মুলা, তাহলে সাইন 2 থিটা 2 মান থিটা মানে হচ্ছে এখানে 7 থিটা, মানে 2 ইন্টু 7 থিটা হবে। তাহলে এটা হবে আমাদের সাইন 14 থিটা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে এটা নিচে হবে আমাদের 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু সাইন থিটা। এই যে 2 কিউব ইন্টু 2 রয়েছে, তাহলে উপরে হবে আমাদের সাইন 2 সাইন 7 থিটা কস 7 থিটা, মানে এটা হবে সাইন 14 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। আবার এই যে 14 থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো যেহেতু 15 থিটা সমান পাই দেওয়া আছে, তাহলে 14 থিটা সমান আমরা লিখতে পারি 15 থিটা মাইনাস থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু সাইন থিটা। সাইন 15 থিটাকে আমরা লিখছি 14 থিটাকে আমরা লিখছি 15 থিটা মাইনাস থিটা ইন্টু বাকি তিনটে টার্ম কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। আবার আমরা কি করব, এই 15 থিটার জায়গায় দেখো আমরা জানি 15 থিটার মান হচ্ছে পাই, তাহলে এখানে আমরা আবার পাই বসাবো। তাহলে 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু সাইন থিটা ইন্টু এটা হবে আমাদের সাইন পাই মাইনাস থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। এবার সাইন পাই মাইনাস থিটা মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন যেহেতু পজিটিভ, তাহলে এই রাশিমালাটা আবার আমাদের দাঁড়াবে সাইন থিটা। তাহলে সমান 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু সাইন থিটা ইন্টু এটা হবে
সাইন থিটা ইন্টু বাকি এই তিনটে টার্ম যেমন আছে বসিয়ে দেবো। কস 3 থিটা ইন্টু কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। তাহলে দেখো উপরে থেকে এই সাইন থিটা এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার আমাদের দেখো পড়ে রয়েছে কত, 1/2⁴ কস 3 থিটা কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। এবারে দেখো এখানে 6 থিটা রয়েছে, এখানে দেখো আর তো সাইনের কোনো টার্ম নেই যে যেখানে আমাদের 2 সাইন থিটা কস থিটার এই ফর্মের ফর্মুলা পড়বে। সেজন্য আমরা কি করব, এই যে শেষ দিক থেকে শুরু করব। এখানে কত রয়েছে বলো তো, কস শেষ থেকে শুরু করলে হয়, আবার মানে এই প্রথম থেকে শুরু করলেও হয়। তাহলে দেখো আমি যদি প্রথম থেকে শুরু করি, এখানে রয়েছে কস 3 থিটা, আমি যদি এখানে একটা সাইন 3 থিটা নিয়ে আসি, তাহলে সাইন 3 থিটা 2 সাইন 3 থিটা যদি নিয়ে আসি, তাহলে 2 সাইন 3 থিটা কস 3 থিটা সেটার ফর্মুলা পড়বে সাইন 6 থিটা। আবার সাইন 6 থিটা আবার পরে আমরা কাকে নিয়ে আসবো, এই যে কস 6 থিটাকে। তাহলে আমরা শুরুতেই কি করছি, 2 সাইন 3 থিটা দিয়ে উপর নিচকে গুণ করছি। তাহলে আগে আমি এটা লিখি 1/ এই রাশিমালাটা আগে লিখে নিই, ওই কস 3 থিটা। তাহলে এখানে আমরা লিখছি কস 3 থিটা। তাহলে উপর নিচকে কত দিয়ে গুণ করছি, 2 সাইন 3 থিটা দিয়ে। তাহলে এখানে আমরা লিখছি 2 সাইন 3 থিটা। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য নিচে আমরা লিখব 2 সাইন 3 থিটা ইন্টু এখানে দেখো অলরেডি রয়েছে 2⁴। তাহলে 2 সাইন 3 থিটা কস 3 থিটা এটার ফর্মুলা পড়বে, সেজন্য এটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম। তারপরে যেমন রয়েছে কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। তাহলে দেখো এখানে ফর্মুলা পড়বে 2 সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে সাইন 6 থিটা। তাহলে আবার নিচে দেখো 1/ এখানে 2 রয়েছে, এখানে ইন্টু 2⁴, তাহলে এটা দাঁড়িয়ে যাবে আমাদের 2⁵। তাহলে নিচে লিখছি 1/2⁵ ইন্টু সাইন 3 থিটা, আর এটার ফর্মুলা পড়ছে আমাদের সাইন 6 থিটা। তাহলে যেহেতু এখানে সাইন 6 থিটা রয়েছে, তাহলে আমরা পাশে কাকে আনবো, কস 6 থিটাকে। তাহলে এখানে লিখলাম কস 6 থিটা ইন্টু কস 5 থিটা। এবারে দেখো সাইন 6 থিটা ইন্টু কস 6 থিটা রয়েছে, তাহলে এটাকে আমাকে ফর্মুলা আনার জন্য কি করতে হবে, উপরে একটা 2 গুণ করতে হবে, আবার সিমিলারলি নিচে একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে একটা যেহেতু ফর্মুলা পড়বে, তাহলে এটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এবারে দেখো নিচেরটা আমাদের দাঁড়ালো 1/2⁵ ইন্টু 2, মানে এটা হচ্ছে 2⁶ ইন্টু সাইন 3 থিটা, আর 2 সাইন 6 থিটা কস 6 থিটা। তাহলে এটা আমাদের দাঁড়াবে সাইন 12 থিটা ইন্টু কস 5 থিটা। এটা সাইন 12 থিটা কেন হবে, কারণ এখানে হবে 2 ইন্টু সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে এটা হচ্ছে সাইন 2 ইন্টু 6 থিটা, সেজন্য এটা হচ্ছে সাইন 12 থিটা। এবারে দেখো এখানে 12 থিটাতে আমরা মান বসাবো। আমাদের 15 থিটা সমান পাই দেওয়া ছিল, তাহলে আমরা 12 থিটাকে লিখতে পারি দেখো 15 থিটা মাইনাস 3 থিটা। তাহলে আমাদের নিচে আছে দেখো 1/2⁶ ইন্টু সাইন 3 থিটা, আর এখানে আমরা লিখছি সাইন এই 12 থিটাকে আমরা লিখছি 15 থিটা মাইনাস, এখানে হবে তাহলে 15 থেকে আমাদের এটা কত মাইনাস করতে হবে, 3 থিটা। তাহলে দেখো এটা ব্যালেন্স হবে 12 থিটা ইন্টু কস 5 থিটা। তাহলে সমান 1/2⁶ ইন্টু সাইন 3 থিটা ইন্টু এই যে 15 থিটার জায়গায় আবার আমরা কত বসাবো, পাই বসাবো। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে সাইন পাই মাইনাস 3 থিটা ইন্টু কস 5 থিটা। আবার সাইন পাই মাইনাস থিটা মানে তার ফর্মুলা হয় সাইন থিটা, তাহলে এখানে সাইন থিটার পরিবর্তে কত হবে, সাইন 3 থিটা, যেহেতু থিটাটা এখানে রয়েছে আমাদের 3 থিটা। তাহলে 1/2⁶ ইন্টু সাইন 3 থিটা, আবার উপরে এলো আমাদের দেখো এটা আসবে সাইন 3 থিটা ইন্টু কস 5 থিটা। তাহলে দেখো সাইন 3 থিটা সাইন 3 থিটা এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা এখানে কি করব, এখানে আর কোনো ফর্মুলা নিয়ে আসবো না। এই 5 থিটাতে আমরা ডিরেক্ট থিটার জায়গায় কত বসাবো, থিটার জায়গায় আমরা π/15 বসিয়ে দেবো। তাহলে আমাদের কত এলো 1/2⁶ নিচে, আর এখানে আসবে দেখো কস এই যে 5 থিটা আমাদের কি ভ্যালু দেওয়া আছে, আমরা কি জানি, আমরা জানি 15 থিটা সমান পাই। তাহলে এখান থেকে আমরা যদি থিটার ভ্যালু বের করি, থিটা মানে হবে
π/15। তাহলে এই টার্মটাই আমরা এখানে বসাবো এই 5 থিটার জায়গাতে। তাহলে এটা হবে আমাদের cos 5 × π/15। এই থিটার মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে এই দুটো ক্যান্সেল করে দিই, তাহলে এটা 5 আর এটা হবে 3। তাহলে আমাদের রাশিমালা দাঁড়ালো 1/2⁶ × cos π/3। এবার cos π/3 মান আমরা সবাই জানি হাফ। তাহলে দেখো এখানে cos π/3 মান বসিয়ে দিই হাফ, তাহলে 1/2⁶ × হাফ, তার মানে নিচের রাশিমালাটা কত দাঁড়াবে 2⁷। তাহলে সমান 1/2⁷। দেখো এখানে এই 2⁷ রাশিমালাটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হয়ে গেল আমাদের RHS। আর এখানে আমরা লিখে দিলাম প্রুভড। দেখো এরপর আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্ক দেওয়া আছে থিটা সমান 2π/7 হলে দেখাও যে sec থিটা প্লাস sec 2 থিটা প্লাস sec 4 থিটা সমান -4। তো এখানে দেখো LHS থেকে RHS টার্ম প্রমাণ করার জন্য আমি শুরুতেই LHS টার্মটা লিখে নিয়েছি। এবার দেখো এখানে LHS টার্মটা কত দেওয়া আছে sec থিটা প্লাস sec 2 থিটা প্লাস sec 4 থিটা। আমরা শুরুতেই কি করব না এই সেকগুলোকে সেকের যে মানগুলো রাশির মালাটা রয়েছে এগুলোকে আমরা প্রত্যেকটাকে কসে ভেঙে নেব। তাহলে sec থিটাকে ভাঙলে হবে, যদি আমরা কসের ফর্মে লিখি তাহলে এটা হবে 1/cos থিটা, আর এটা হবে 1/cos 2 থিটা, আর এটা হবে 1/cos 4 থিটা। তাহলে শুরুতেই আমরা কি করছি cos ফর্মে নিয়ে চলে আসছি। তাহলে এটা সমান আমরা লিখছি 1/cos থিটা, তারপরটা হবে প্লাস 1/cos 2 থিটা, আর তারপরটা হবে প্লাস 1/cos 4 থিটা। এবার আমরা কি করব এটাকে লসাগু করব। তাহলে লসাগু করলে আমাদের কত দাঁড়াবে cos থিটা × cos 2 থিটা × cos 4 থিটা। তাহলে সমান দিয়ে নিচে আমাদের লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে cos থিটা × cos 2 থিটা × cos 4 থিটা। এবার দেখো তাহলে এখানে আমাদের উপরের টার্মে কত আসবে, যেহেতু এখানে cos থিটা আছে তার মানে বাকি টার্ম দুটো আসবে cos 2 থিটা × cos 4 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো cos 2 থিটা × cos 4 থিটা প্লাস তারপরটাতে কত আসবে cos থিটা × cos 4 থিটা প্লাস এখানে লিখছি cos থিটা × cos 4 থিটা প্লাস তারপরটাতে আসবে আমাদের cos থিটা × cos 2 থিটা। দেখো আমাদের উপরের রাশিমালাটা প্রত্যেকটা cos a cos b এই ফর্মে চলে এসেছে। তো cos a cos b এর ফর্মুলা আমরা কি জানি 2 cos a cos b এর একটা ফর্মুলা জানি, আমরা সেখানে শুধু cos a cos b এর ফর্মুলা জানি না। তাহলে দেখো ফর্মুলা আনার জন্য আমাদের প্রত্যেককে কি করতে হয় উপরে একটা 2 গুণ করতে হবে। আবার উপরের 2টাকে যেহেতু আমি গুণ করেছি তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য আবার আমাকে নিচেতেও একটা 2 গুণ করতে হবে। তাহলে আমরা কি করছি এই টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা বাইরে 2 গুণ করছি। তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমাকে আবার নিচেতে কি করতে হবে একটা 2 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 2 এর সঙ্গে এই পুরো টার্মটা যেহেতু গুণ আছে তার মানে এটাকে আমি পরের লাইনে এই দুটোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে 2 গুণাকার করে লিখতে পারি। মানে কীরকম আকারে লিখবো দেখো 2 × cos 2 থিটা × cos 4 থিটা, তারপরে লিখবো প্লাস 2 × cos থিটা × cos 4 থিটা এই ফর্মে। তাহলে দেখো আমি লিখছি, তাহলে এটাকে আমরা লিখছি 2 × cos 2 থিটা × cos 4 থিটা। এবারে দেখো এখানে তো আমাদের 2 cos a cos b এর ফর্মুলা পড়বে। এবার 2 cos a cos b এর ফর্মুলা আমরা সবাই জানি cos of a plus b প্লাস cos of a minus b। সেজন্য আমরা কি করব এখানে যেটা বড় কোণ সেটাকে আমরা a ধরবো। সেজন্য আমি এখানে এটাকে একটু ঘুরিয়ে লিখব, মানে এটা যেটা আমাদের রয়েছে দেখো 2 cos 2 থিটা × cos 4 থিটা, এটাকে আমরা কি লিখব 2 × cos 4 থিটা × cos 2 থিটা, যেহেতু আমাদের 4 থিটা কোণটা বড় কোণ। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো 2 × cos 4 থিটা × cos 2 থিটা প্লাস তারপরেরটাও দেখো আমাদের বড় কোণ কোনটা 4 থিটা। তাহলে এখানে আমরা লিখব 2 × cos 4 থিটা × cos থিটা প্লাস তারপরটা আমরা লিখছি দেখো 2 × cos 2 থিটা × cos থিটা ডিভাইডেড বাই আমাদের দেখো নিচের যে টার্মটা রয়েছে 2 cos থিটা × cos 2 থিটা × cos 4 থিটা ওটা লিখব। তাহলে নিচেই আমরা লিখছি 2 × cos থিটা × cos 2 থিটা × cos 4 থিটা।
এবার আমরা কোন ফর্মুলা ফেলবো বললাম, 2 cos a cos b। আমি এখানে সাইডে ফর্মুলাটা একটু লিখে নিই, 2 cos a cos b, এই ফর্মুলা ফেলছি। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা আমরা কি জানি, cos of a plus b প্লাস cos of a মাইনাস b, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো কত রয়েছে, 2 cos 4 থিটা প্লাস 2 থিটা, তার মানে একবার কসের সঙ্গে এই দুটো টার্মের যোগ হবে আর একবার এই দুটো টার্মের বিয়োগ হবে, যেহেতু ফর্মুলা আমাদের কি cos of a প্লাস বি প্লাস cos of a মাইনাস বি। তো আমি এখানে 4 থিটা প্লাস 2 থিটা আবার 4 থিটা মাইনাস 2 থিটা এরকম করে আর ক্যালকুলেশন করে লিখবো না, একেবারে ডিরেক্ট মুখে মুখে ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি। দেখো তাহলে সমান 2 cos a cos b এর ফর্মুলা লিখছি, তাহলে cos of a প্লাস বি, a প্লাস বি মানে কত 4 থিটা প্লাস 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে 4 আর 2 যোগ করলে হবে 6, তাহলে এটা হবে 6 থিটা প্লাস cos of a মাইনাস বি মানে 4 থিটা মাইনাস 2 থিটা, তাহলে 4 থিটা থেকে 2 থিটা বিয়োগ করলে পরে থাকবে আমাদের 2 থিটা, তাহলে এটা হবে প্লাস cos 2 থিটা। তারপরে দেখো কত রয়েছে 2 cos 4 থিটা ইন্টু cos থিটা, তাহলে প্লাস cos of a প্লাস বি মানে কত 4 থিটার সঙ্গে থিটা একবার যোগ হবে আর 4 থিটার সঙ্গে থিটা একবার বিয়োগ হবে, তাহলে 4 থিটার সঙ্গে থিটা যোগ করলে হবে 5 থিটা, তাহলে এটা হবে cos 5 থিটা, আর 4 থিটার সঙ্গে থিটা বিয়োগ করলে হবে 3 থিটা, তাহলে প্লাস এটা হবে cos 3 থিটা। তারপরটা দেখো 2 থিটা রয়েছে আর থিটা, তাহলে 2 থিটার সঙ্গে থিটা যোগ করলে হবে 3 থিটা, আর 2 থিটা থেকে থিটা বিয়োগ করলে হবে শুধু থিটা, তাহলে এখানে আমাদের হবে প্লাস cos 3 থিটা আর একবার আসবে প্লাস cos থিটা, ডিভাইডেড বাই যে রাশিটা যেমন ছিল আমরা লিখে দেব। কত আছে আমাদের 2 cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এবারে দেখো এখানে cos 3 থিটা আমাদের দুবার এসেছে, এখানে cos 3 থিটা আছে আর এখানে cos 3 থিটা আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে আমাদের 2 cos 3 থিটা। তাহলে আমরা কত কত পেলাম, দেখো এখানে রয়েছে cos 6 থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 5 থিটা, আর এটা হচ্ছে প্লাস 2 cos 3 থিটা প্লাস cos থিটা, আর নিচে ডিভাইডেড বাই কত আছে আমাদের দেখো 2 cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এবারে দেখো আমাদের এখানে কত ভ্যালু দেওয়া আছে বলো তো, যে থিটা সমান হচ্ছে 2π/7, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 7 থিটা সমান 2π। তাহলে এখানে আমরা যে এই যে কাকে কাকে দেখো এই 7 থিটার ফর্মে লিখছি, 6 থিটাকে আমরা লিখব 7 থিটা মাইনাস থিটা, তারপরে এখানে 5 থিটাকে দেখো আমরা লিখব 7 থিটা মাইনাস 2 থিটা, আর এখানে 3 থিটাকে আমরা লিখব 7 থিটা মাইনাস 4 থিটা, বাকি এখানে cos 2 থিটা আর cos থিটা যেমন ছিল সেম আকার রেখে দেবো। তাহলে দেখো আমি আগে একটা লাইন বলে দিই, তারপর আমি বলবো আমি মানে এটাকে আমরা কেন এই ফর্মে লিখছি। তাহলে এখানে আমরা দেখো cos 6 থিটাকে কি লিখছি, cos 7 থিটা মাইনাস থিটা প্লাস cos 2 থিটা যেমন ছিল রেখে দিলাম, প্লাস cos 5 থিটাকে আমরা লিখছি 7 থিটা মাইনাস 2 থিটা প্লাস 2 ইন্টু cos 3 থিটাকে লিখছি cos 7 থিটা মাইনাস 4 থিটা প্লাস এটা আছে আমাদের কত cos থিটা, ডিভাইডেড বাই নিচে যে টার্মটা আছে ওটাই লিখে দেবো, মানে 2 ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। দেখো আমি এখানে 7 থিটা মাইনাস থিটা 7 থিটা মাইনাস 2 থিটা আর 7 থিটা মাইনাস 4 থিটা এই কারণেই করলাম, কারণ এখান থেকে দেখো 7 থিটা মাইনাস থিটা করলে এখান থেকে আমি একটা cos থিটার ফর্মে পাবো, এখান থেকে দেখো 2 থিটা আকার পাবো, আর এখান থেকে দেখো 4 থিটা আকার পাবো, আর এখানে দেখো প্রত্যেকটা কোণের মান নিচে দেখো প্রত্যেকটা কোণের মান কীরকম রয়েছে থিটা 2 থিটা আর 4 থিটার আকারে, আমাকে সেজন্য এটা এইভাবে ভেঙে নিতে হলো। এবার আমরা 7 থিটার জায়গায় কত বসাবো, 7 থিটার মান দেখো আমাদের বইয়ে দেওয়া আছে যে 7 থিটা সমান হচ্ছে 2π, এই যে থিটা সমান 2π/7 হলে 7 থিটা সমান হচ্ছে 2π, তাহলে এখানে 7 থিটার জায়গাগুলোতে আমরা পাই বসাবো, সরি পাই না 2π এখানে, তাহলে সমান cos 2π মাইনাস থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 2π মাইনাস 2 থিটা প্লাস 2 ইন্টু cos 2π মাইনাস 4 থিটা
প্লাস কস থিটা ডিভাইডেড বাই নিচে কত আছে দেখো আমাদের 2 ইন্টু কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। এবারে দেখো 2 পাই মাইনাস থিটা এই কোণটা আমাদের কোন কোয়াড্রেন্টে পড়ে আমরা দেখি। তাহলে দেখো এটা যদি আমরা ছবি আঁকি তাহলে এটা হচ্ছে 0 লাইন, এটা পাই, তার মানে এই লাইনটা আবার হবে 2 পাই, কারণ এই দিকটা আমরা জানি পায়ের জোড় গুণিতকের লাইন আর এই দিকটা জানি আমরা পায়ের বিজোড় গুণিতকের লাইন। তাহলে পায়ের জোড় গুণিতক হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই এই লাইনটা তার মাইনাস দেখো রয়েছে প্রত্যেকটাতে কত মাইনাস করে রয়েছে, মাইনাস থিটা, মাইনাস 2 থিটা, মাইনাস 4 থিটা। তাহলে মাইনাস হলে সেটা আবার কোথায় পড়বে, সেটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস হচ্ছে পজিটিভ, সেই জন্য এখানে সাইনগুলো কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা আমরা কি পেলাম দেখো, এটা হয়ে যাবে কস থিটা, যেহেতু 2 পাই মাইনাস থিটা আছে, তারপরটা দেখো রয়েছে প্লাস কস 2 থিটা, এটা হয়ে যাবে আমাদের কস 2 থিটা, যেহেতু এখানে 2 পাই মাইনাস 2 থিটা রয়েছে, তারপরটা হবে আমাদের 2 ইন্টু কস 4 থিটা, আর তারপরটা হবে প্লাস কস থিটা যেমন আছে। তাহলে নিচে ডিভাইডেড বাই হবে 2 ইন্টু কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে কস থিটা রয়েছে, এখানে কস থিটা রয়েছে, তার মানে এই দুটো যোগ করলে হবে 2 কস থিটা প্লাস, তারপরটা দেখো কস 2 থিটা রয়েছে, আবার কস 2 থিটা রয়েছে, এই দুটো যোগ রয়েছে, তাহলে এটা আমরা লিখব প্লাস 2 ইন্টু কস 2 থিটা, আর তারপরটা দেখো রয়েছে 2 ইন্টু কস 4 থিটা। তাহলে নিচে ডিভাইডেড বাই কত হবে 2 ইন্টু, এখানে আমরা লিখছি দেখো কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। এবারে দেখো আমাদের নিচে টার্মে কত রয়েছে দেখো 2 কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। তাহলে দেখো 2 কস থিটা আমি যদি এইখানে একটা সাইন থিটা গুণ করে দিই তাহলে আমাদের কত ফর্মুলা পড়বে বলো তো, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আবার সেই সাইন 2 থিটার সঙ্গে দেখো এই কস 2 থিটার একটা সম্পর্ক পাবো সাইন 4 থিটা, আবার সাইন 4 থিটা, আবার এখানেও দেখো একটা কস 4 থিটা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফর্মুলা আনার জন্য এখানে আমাদের প্রত্যেকটার উপর আর নিচকে আমরা কত দিয়ে গুণ করছি, সাইন থিটা দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমি এটাকে টোটালটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তো এখানে আমরা লিখছি ইনটু সাইন থিটা, আবার এই সাইন থিটাকে ব্যালেন্স করার জন্য আমি নিচে লিখছি একটা সাইন থিটা, তারপর আমি এই দুটোকে এক কাছে করে লিখব পরের লাইনে। তাহলে দেখো পরের লাইনে আমি এখানে 2 সাইন থিটা কস থিটাকে এক কাছে লিখব, আর এই যে 2 কস থিটা আর 2 কস 2 থিটা 2 কস 4 থিটা এই টোটাল রাশিটার সঙ্গে সাইন থিটা গুণ আছে, এই সাইন থিটা গুণগুলো আমি আবার ভেতরে টার্মের সঙ্গে গুণ আকার করে লিখব। তাহলে সমান এখানে আমরা কি পাচ্ছি দেখো 2 ইন্টু এই সাইন থিটাটা গুণ হবে, আবার এখানে কস থিটা আসবে, তাহলে এটা আমরা লিখছি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস, তারপরটা আমরা কত লিখব 2 ইন্টু cos 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস 2 ইন্টু এটা হবে cos 4 থিটা ইন্টু সাইন থিটা, নিচে ডিভাইডেড বাই এখানে আমরা কাকে এক কাছে করে লিখব, এই যে 2 সাইন থিটা আর cos থিটাকে, তাহলে এখানে আমরা লিখছি 2 সাইন থিটা ইন্টু cos থিটা, এটা যেহেতু ফর্মুলা পড়বে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে কত রয়েছে দেখো cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এবারে দেখো আমাদের কোথায় কোথায় ফর্মুলা পড়বে, তাহলে 2 সাইন থিটা কস থিটা এখানে ফর্মুলা পড়বে সাইন 2 থিটা, এবার এখানে দেখো এগুলোতে আমরা কোন ফর্মুলা ফেলবো, এই যে 2 কসে সাইন বি, আবার এখানেও দেখো 2 কসে সাইন বি, তাহলে দেখো এখানে 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানে ফর্মুলা পড়বে আমাদের সাইন 2 থিটা প্লাস এখানে দেখো 2 কসে সাইন বি, 2 কসে সাইন বির ফর্মুলা দেখো আমি এখানে সাইডে লিখে রেখে দিয়েছি, 2 কসে সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে এখানে দেখো বড় কোণ হচ্ছে আমাদের 2 থিটা, ছোট কোণ হচ্ছে থিটা, তাহলে এটাকেও আমরা একেবারে যোগ করে লিখবো, মানে 2 থিটা প্লাস থিটা 2 থিটা মাইনাস থিটা এই ফর্মাট লিখছি না, তাহলে একেবারে লিখলে আমাদের কত হবে, এটা হবে প্লাস সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি মানে 2 থিটা প্লাস থিটা, তাহলে এই দুটো কোণে যোগ করলে হবে 3 থিটা, তারপর আছে মাইনাস, যেহেতু এখানে ফর্মুলাতে রয়েছে মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি মানে কত 2 থিটা মাইনাস থিটা, তাহলে এটা হবে থিটা, তারপরে প্লাস এখানে দেখো 2 কসে সাইন বি, তাহলে শুরুতে হবে সাইন অফ এ প্লাস বি, এ প্লাস বি মানে কত 4 থিটা প্লাস 5 থিটা,
তাহলে এটা হবে 5 থিটা মাইনাস সাইন অফ এ মাইনাস বি মানে 4 থিটা মাইনাস থিটা, তাহলে এটা হবে 3 থিটা ডিভাইডেড বাই এ দেখো 2 সাইন থিটা কস থিটা রয়েছে, তাহলে 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা আমরা জানি সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। এবার এখানে দেখো কোন কোন টার্ম ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো সাইন প্লাস সাইন 3 থিটা মাইনাস সাইন 3 থিটা এই টার্মটা ক্যান্সেল হবে। আবার একই রকমভাবে এখানে আর কি কি ক্যান্সেল হবে দেখো, তাহলে দেখো আমাদের আর কোনো টার্ম কিন্তু ক্যান্সেল হচ্ছে না। তাহলে এখানে আমাদের পড়ে রইল কত দেখো সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন 5 থিটা এই টার্ম তিনটে পড়ে আছে। আর নিচেই রয়েছে কত দেখো সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। তাহলে দেখো এই যে সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় আনতে চাই তাহলে এখানে অবশ্যই একটা 2 গুণ করতে হবে। তাহলে নিচে ফর্মুলা আনার জন্য আমি একটা 2 গুণ করলাম। তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য দেখো আমাদের উপরের পুরো রাশিটার সঙ্গে 2 গুণ করবে। তোমরা এখানে কিন্তু কেউ যে কোনো একটা টার্মের সঙ্গে গুণ করে দিও না, যেহেতু এখানে পুরোটা এই যোগ বিয়োগ আকারে রয়েছে, এই পুরোটাই একটা রাশি, সেই জন্য আমি এই পুরো রাশিটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা 2 গুণ করেছি, তবে কিন্তু এই দুটো 2 ব্যালেন্স হবে। তাহলে এখানে দেখো আমাদের 2 সাইন 2 থিটা কস 2 থিটা, তাহলে এখানে ফর্মুলা পড়বে আমাদের কত সাইন 4 থিটা হবে। তাহলে এখানে দেখো আমি আগে নিচে টার্মটা লিখি, তাহলে নিচের টার্ম আসছে আমাদের সাইন 4 থিটা, কারণ সাইন 4 থিটা কেন হবে, কারণ সাইন 2 থিটা ফর্মুলা আর এখানে থিটার পরিবর্তে রয়েছে 2 থিটা, তাহলে এটা হবে 2 ইন্টু 2 থিটা, সেই জন্য এটা হচ্ছে আমাদের সাইন 4 থিটা। এবার আমরা কি করব, এই 2 থিটা থিটা যেমন আছে তেমনই রেখে দেবো। এই 5 থিটাকে দেখো আমরা লিখতে পারি যে 7 থিটা মাইনাস 2 থিটা, তাহলে এখানে এটা আমাদের 2 গুণ আছে রেখে দিলাম। এখানটা থেকে আমরা কি লিখছি দেখো সাইন 2 থিটা লিখলাম মাইনাস সাইন থিটা আর প্লাস এখানে সাইন 5 থিটাকে লিখছি দেখো সাইন 7 থিটা মাইনাস 2 থিটা। আর নিচে দেখো এখানে একটা টার্ম লিখিনি আমি, সেটা হচ্ছে কস 4 থিটা। এবার দেখো সাইন 4 থিটা কস 4 থিটা রয়েছে আর উপরে এই টার্মটা রয়েছে। আবার দেখো আমি যদি এখানে নিচে যদি আমাদের ফর্মুলা আনতে যেতে হয় তাহলে 2 সাইন থিটা কস থিটা ফর্ম আসবে, তার মানে অবশ্যই আবার এখানে একটা কি হবে একটা 2 গুণ হবে। তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমাকে আবার কি করতে হবে উপরে একটা 2 গুণ করতে হবে। তাহলে নিচেরটাতে আমি ফর্মুলা আনার জন্য কি করেছি একটা 2 গুণ করেছি, সিমিলারলি এই দুইটাকে ব্যালেন্স করার জন্য উপরে একটা 2 নিয়ে এসেছি। আর কি করব এখানে না এই যে 7 থিটা সমান আমাদের কত হয়েছে 2 পাই, তাহলে এই 7 থিটার জায়গাতে আমরা 2 পাই বসাবো। তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখছি, তাহলে এই দুটো 2 গুণ করে দিচ্ছি, তাহলে 4 ইন্টু এটা হচ্ছে আমাদের সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন 7 থিটা মাইনাস 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন 7 থিটার জায়গায় মান বসাবো কত 2 পাই, তাহলে এটা হবে 2 পাই মাইনাস 2 থিটা নিচে ডিভাইডেড বাই এ দেখো 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা আর এখানে থিটার পরিবর্তে কত রয়েছে 4 থিটা, তাহলে এখানে দাঁড়াবে সাইন 2 ইন্টু 4 থিটা, তাহলে মান হবে আমাদের কত সাইন 8 থিটা। তাহলে নিচে আমাদের আসছে কত সাইন 8 থিটা। এবারে দেখো এটা 2 পাই মাইনাস 2 থিটা রয়েছে, এবার 2 পাই মাইনাস 2 থিটা মানে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমরা একটু দেখি। তাহলে এটা এই লাইনটা হচ্ছে আমাদের 2 পাই লাইন, 2 পাই মাইনাস থিটা মানে সেটা পড়বে 4th কোয়াড্রেন্টে, আর 4th কোয়াড্রেন্টে হচ্ছে কস পজিটিভ, কিন্তু এখানে রয়েছে কত সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এইখানে আমাদের রাশিমালাটা দাঁড়িয়ে যাবে মাইনাস সাইন 2 থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 4 ইন্টু সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা প্লাস হবে না এটা হবে আমাদের মাইনাস সাইন 2 থিটা, যেহেতু 4th কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে বাই হচ্ছে সাইন 8 থিটা। তাহলে এখানে দেখো মাইনাস সাইন 2 থিটা প্লাস সাইন 2 থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে আমাদের থাকছে মাইনাস 4 সাইন থিটা ডিভাইডেড বাই এবার সাইন 8 থিটাকে আমরা কী আকারে লিখছি না সাইন 8 থিটাকে আমরা লিখব সাইন 7 থিটা প্লাস থিটা, তাহলে আমরা দেখো 7 থিটার জায়গায়
2 পাই বসাতে পারবো। তাহলে এটা হচ্ছে -4 সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 2 পাই প্লাস থিটা। এবার 2 পাই প্লাস থিটা মানে সেটা কোথায় পড়ে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এখানে আমার দাঁড়াবে -4 সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে শুধু -4। দেখো এখানে -4 এই রাশিমালাটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে সমান আমরা লিখছি RHS।